কি সুন্দর মনোরম প্রকৃতি, সেই সাথে সন্ধ্যার সূর্যাস্ত, কিছু প্রিয় মানুষের সাথে আড্ডা দিতে দিতে এক কাপ কফি। কি নেই আজকের এই ব্লগে। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ডেইলি লাইফ আরেকটি ব্লগে। কয়েক সপ্তাহের দীর্ঘ অসহনীয় ব্যস্ততার পর অবশেষে এসেছে বহুল প্রতীক্ষিত নিজেকে নিজে টাইম দেবার সময়। জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে উপভোগ্য করে তুলতে ঘোরাঘুরির কোনো বিকল্প নেই। আমি বরাবর ভ্রমণপ্রেমী মানুষ। একটু সময় পেলে নিজেকে সময় দিতে, নিজের সাথে একান্তে কিছু সময় কাটাতে বেরিয়ে পড়ি ঘুরতে। দৈনন্দিন জীবনের একঘেয়েমি দূর করতে ভ্রমণের কোনো বিকল্প নেই। এই তো সেদিন ঘুরতে গিয়েছিলাম সিলেটের জনপ্রিয় জায়গা হরিপুরে। জায়গাটায় দেখার মতো তেমন কিছুই নেই, কিন্তু অনেক মানুষ শহর থেকে হরিপুরে যায় পাখির মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য। সিলেট শহর থেকে হরিপুর প্রায় 1 ঘন্টার রাস্তা। তো আমরা একটা সিএনজি নিয়ে গিয়েছিলাম। সিএনজি ভাড়া আমাদের কাছ থেকে 300 টাকা নিয়েছে। তো যেতে যেতে এই ভিডিও ক্লিপগুলো নেওয়া। এই দিন খুব বেশি গরম ছিল, যার কারণে অস্বস্তিকর একটা অবস্থা ছিল। ওই হরিপুরে যাওয়ার পরে আমাদের সেখানের গাছের নিচে অনেকটা সময় আমরা কাটিয়েছি, খুবই ভালো লেগেছে। আর হরিপুর বাজারে আমরা একটু টাইম স্পেন্ড করতে পারি নাই। এখানে খাবারের দোকানে বসে আমাদের অবস্থা একদম খুবই খারাপ হয়ে গিয়েছিল। এই দিন 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তো আমরা এদিন আসলে বের হয়ে মোটামুটি একটা বুলি করে ফেলছিলাম, কিন্তু পরে আবার সন্ধ্যার দিকে আমাদের খুবই ভালো লেগেছে। সন্ধ্যার দিকে আবার বৃষ্টি হয়েছে। তো সব মিলিয়ে আমরা একটা গুড টাইম স্পেন্ড করছি। প্রায় 1 ঘন্টা লেগেছে আমাদের হরিপুর পৌঁছাতে। হরিপুর বাজার থেকে একটু সামনে একটা টং দোকানে গিয়ে আমরা একটু সময় বসে আড্ডা দিয়েছিলাম। এই দোকানটা একদম গ্রামের অথেন্টিক যে দোকানগুলো আছে, টং দোকান এইরকম আর কি। অনেকদিন পর আমি গ্রামের এইরকম দোকান দেখতে পেয়েছি। তো এখানে বসে আমরা একটা লিচি নিয়ে সবাই খাচ্ছিলাম। আমার অবস্থা দেখেন গ্যামে একদম অস্বস্তিকর, খুবই গরম ছিল এই দিন। সিএনজিতে এতটা গরম বোঝা যায়নি, কিন্তু যখন বাজারে গিয়ে পৌঁছেছি তখন গরমটা ফিল করতে পারছি। চারদিকে একদম বাতাস ছিল না তখন। তারপর যখন আমরা হরিপুর বাজার থেকে একটু সামনে এই গাছের নিচে গিয়ে বসছিলাম, তখন খুবই ভালো লাগছিল। এখানে বাতাস পেয়েছিলাম আমরা। অনেক সময় গাছের নিচে বসে গল্প করছিলাম, ভিডিও করছিলাম, সবাই পিকচার তুলছিলাম। দেখেন পুরোটা রাস্তা একদম গাছটা ছায়া দিয়ে আছে। তো এই দিন এই অস্বস্তিকর গরমে যখন গাছের একটু বাতাস পাই, একটু আরাম পাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল হ্যাঁ রে, মানুষ কত স্বার্থপর, কিচ্ছু ভাবি না আমরা, একটুতেই গাছপালা কেটে ফেলি। দেখেন কি সুন্দর জায়গাটা, একদম চোখে লাগার মতো। খুবই প্রশান্তি লাগছিল এই জায়গায় গিয়ে। আমি আরেকদিন এই জায়গাটায় যাব, তবে এরকম অস্বস্তিকর গরমে না, যখন গরম কমবে তখন যাব। এরপরে এই যে দেখেন এখানে আমরা খিচুড়ি খেয়েছিলাম। খিচুড়ি খেয়ে তারপরে বাসায় আসবো। যাওয়ার সময় আমরা সিএনজি রিজার্ভ করে গিয়েছিলাম, আর আসার পথে আমরা ভেঙে ভেঙে আসছি হরিপুর বাজার থেকে। তো হরিপুর বাজার থেকে যখন আসার পথে এই বটেশ্বরে একটা রেস্টুরেন্ট দেখি। আমি যদিও বটেশ্বরে আগে কখনো যাই নাই। এই রেস্টুরেন্টটা হচ্ছে বৈকালী রেস্টুরেন্ট। তো আমি যেহেতু শহরের ভিতরেই থাকি, আম্বরখানার এদিকে, আর এইদিকে শহরের বাইরে যাওয়া হয় না। তো এদিন গিয়েছি যেহেতু এইদিকে, ভাবলাম ঘুরে যাই। তো এই যে দেখেন রেস্টুরেন্টে ঢুকতেই হাতের ডানে একটা শপ ছিল হাতে বানানো জিনিসপত্রের। তো এখানে ঢুকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম কিছু নেওয়া যায় কিনা, কিন্তু এখানে জিনিসপত্রের এত দাম আমার কাছে মনে হয়েছে যে খুবই বেশি। যেহেতু শহরের বাইরে যেহেতু একটু বেশি, কিন্তু তার তুলনায় আমার কাছে মনে হয়েছে প্রাইস বেশি। এক একটা জামার দাম 2500, 3000, তাও নর্মাল সুতি যে জামাগুলো আছে এগুলোর দাম। তো রেগুলার ইউজের জন্য এই জামাগুলো আমার কাছে মনে হয়েছে প্রাইস বেশি। তো যাই হোক, কিছু কিনলাম না। এখান থেকে গিয়ে বসে আমরা কফি খাচ্ছিলাম। এই ওয়েদারের সাথে টিপটিপ বৃষ্টি হচ্ছিল, আর এর মধ্যে আমরা সবাই গল্প করছিলাম আর কফি খাচ্ছিলাম। তো গত 2 সপ্তাহ আমি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। একদম এত স্ট্রেস আমি নিতে পারি নাই। শেষ মুহূর্তে আমার মনে হয়েছে যে না, এখন আমার একটু ঘোরাঘুরির প্রয়োজন। তো প্রতিটি মানুষের প্রয়োজন নিজেকে নিজে ভালো রাখা, নিজেকে ভালোবাসা, নিজেকে সময় দেওয়া, নিজেকে বুঝতে শেখা। কারণ নিজে ভালো থাকলে অন্যকে ভালো রাখা যায় এবং অন্যকে ভালোবাসাও যায়। তো এই ছিল আমার আজকের পুরো দিনের একটা ব্লগ। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর শেয়ার করবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার সাথে থাকবেন। অনেক ধন্যবাদ এত সময় আমার বকবক শোনার জন্য।